আচ্ছা চলো, এখানে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন, ক্লাস 7-এর। চলো, প্রথম প্রশ্ন, চুম্বক আকর্ষণ করে এমন একটা পদার্থের নাম বলো। আচ্ছা, চুম্বকের আকর্ষণ ক্ষমতা থাকে না কোথায়? আলো লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? আলোর প্রতিসরণের জন্য কটি মাধ্যমের প্রয়োজন হয়? দুটি মাধ্যম। কি? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আলো চলাচল করতে পারে এমন একটা মাধ্যমের নাম বলো দেখি। এছাড়া? বাতাস। বাহ, ভেরি গুড। আচ্ছা, আলোক রশ্মি গুচ্ছ কয় প্রকার হয় বলো? কি কি? ভেরি গুড। আচ্ছা, আলোর প্রতিবিম্ব কয় প্রকার, কি কি বলো? সৎবিম্ব আর সৎবিম্ব আর অসৎবিম্ব নিয়ে কোনো একটা পার্থক্য কারোর মাথায় আছে? বাহ বাহ বাহ, চলো ঠিক আছে। চুম্বকের দুটি ধর্ম, এনিওয়ান, যে কেউ? আর আচ্ছা আচ্ছা, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সঙ্গে কি গুণ করলে, আর একবার বলছি, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সঙ্গে কত গুণ করলে আমরা চুম্বকের দৈর্ঘ্য পাবো? 0.86 অথবা 85। কিছু কিছু ভাই 86 আছে, কিছু কিছু ভাই 85 আছে। ওকে ওকে। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায় বলো? তারের পাক সংখ্যা বাড়াতে হবে। আর দুটি অপচলিত শক্তি, বায়ু শক্তি বলতে পারো, ঠিক আছে। আর দুটো প্রচলিত শক্তি? আচ্ছা, তোমরা কি এটা পারবে? একটা চিত্রের সাহায্যে তা সেখানে আলোক রশ্মি আপাতিত হচ্ছে সেটা দেখাবে, আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে দেখাবে, আর অবিলম্বটা দেখাবে। প্রথমে স্কেল নিয়ে টানছো, ঠিক আছে? প্রথমে স্কেল নিয়ে টানলে, ঠিক আছে, তারপরে একদম সোজা করে 90 ডিগ্রি চাঁদা বসিয়ে 90 ডিগ্রি অবিলম্ব হলো, 90 ডিগ্রি এদিকে আপাতিত রশ্মি হচ্ছে, আর এপার দিয়ে প্রতিফলিত দিক 45 ডিগ্রি করতে পারে, এপারে 45 ডিগ্রি প্রতিফলিত। ব্যাস, হয়েছে তো আশা করি? ঠিক আছে মোটামুটি।